আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ রহমতে আমরা 60 স্পোকেন ইংলিশ ক্লাসের ক্লাস 1-এ হাজির হতে পেরেছি। আল্লাহ তালা যেমনি আজকে ক্লাস 1 লেখার মতো তৌফিক দান করেছেন, একদিন যেন ক্লাস 1-এর পরিবর্তে ক্লাস 60 লিখতে পারি, আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া প্রার্থী। আমরা আজকে আলোচনা করব কোর্সে কী কী থাকছে, কীভাবে কোর্সটি করবা। এক নজরে আমরা একটু আলোচনা করে নিই, এই কোর্সটি করে তোমরা কী কী শিখতে পারবা। টেন্সের বিস্তারিত। টেন্স ছাড়া কিন্তু কোনো বাক্য পুরোপুরি গঠন করতে পারবে না। ভবিষ্যৎ, বর্তমান, অতীত সব কিছুই কিন্তু টেন্সের মাধ্যমে নির্দেশ করা হয়। তাই টেন্সের জন্য একটি বিস্তারিত ক্লাস রাখা হয়েছে। একটি ক্লাসেই টেন্সের সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই টেন্সের একটি ক্লাসের মাধ্যমে কিন্তু বাকি সবগুলো ক্লাস অনেক বেশি সাজানো গোছানো হবে, কারণ সবগুলো ক্লাসেই দেখবার টেন্সের কোনো না কোনো কিছুই পাচ্ছ। আর টেন্স ছাড়া তো ইংরেজি বাক্য তুমি গঠন করতে পারবে না। এই কারণেই প্রথমে রাখা হয়েছে টেন্সের বিস্তারিত, ইংরেজি বাক্য গঠনের বিস্তারিত। ইংরেজি বাক্য অনেকভাবেই গঠন করা হয়, এখানেও টেন্স অনেক কাজে দেয়। এই গঠন সম্পর্কে বিস্তারিত কিন্তু এই কোর্সে আলোচনা করা হবে। দৈনন্দিন কাজে ব্যবহৃত সকল ধরনের ইংরেজি ডায়লগ। তুমি ইংরেজি শিখতেছো, কিন্তু ইংরেজিতে কীভাবে কথা বলবা, কমন যে ডায়লগ মানুষ সচরাচর ইংরেজিতে কী বলে, এইগুলোই না শিখতে পারো, তাহলে এই ইংরেজি শেখার তো কোনো দাম নাই। তারপর কোন পরিবেশে কী বলতে হবে। এখন তুমি জানো না, আমি রেস্টুরেন্টে যাই আমি কীভাবে কথা বলবো, আমি ওয়ার্কারের সাথে কীভাবে কথা বলবো, আমি দোকানে যাই কীভাবে কথা বলবো। অর্থাৎ কোন পরিবেশে তোমার কী বলতে হবে সম্পূর্ণ কিছুই কিন্তু এই কোর্সের মাধ্যমে শেখানো হবে। প্রিপোজিশন নিয়ে বিস্তারিত। এখন প্রিপোজিশনের অনেক রুলস রয়েছে, কীভাবে বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে। প্রিপোজিশন ছোট্ট একটা বিষয়, কিন্তু এই প্রিপোজিশন ভুল হওয়ার কারণে একটা বাক্যের পুরো অর্থই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই প্রিপোজিশন নিয়ে একটা আলাদা ক্লাসেরই আয়োজন করা আছে। তারপর বার্ব নিয়ে বিস্তারিত। বার্ব হচ্ছে বাক্যের হৃৎপিণ্ড, বাক্যের হার্টবিট। তুমি আমি যেমন হার্টবিট ছাড়া বাঁচতে পারি না, জীবিত থাকতে পারি না, একটা সেন্টেন্সও কিন্তু বার্ব ছাড়া গঠন হতে পারে না। মনে রাখবা, কোনো সেন্টেন্সে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডটি হচ্ছে বার্ব। এবার ইংরেজিতে প্রশ্ন করার ধরন নিয়ে বিস্তারিত। এখন ইংরেজিতে তোমাকে প্রশ্ন করা শিখতে হবে, এর জন্য প্রশ্ন করার ধরন নিয়েও বিস্তারিত আলোচনা রয়েছে। কমন মিস্টেক ইন ইংলিশ। দেখা যায় ইংরেজিতে অনেকেই কথা বলো ঠিক আছে, কিন্তু অনেক ভুল করো, শুদ্ধভাবে বলতে পারো না। কীভাবে শুদ্ধভাবে বলা যায় এই নিয়ে অনেক আলোচনা রয়েছে। ছোটো ছোটো বাক্য দিয়ে বড় বাক্য গঠন এবং বড় বাক্যকে খণ্ড খণ্ড করে সহজে শেখা। এখন তুমি বড় বাক্য দেখলে একেবারেই মাথায় আকাশ ভেঙে যেন পড়ে যায়, এত কঠিন লাগে। এই বাক্যগুলো যদি একটু টেকনিক্যালি ছোটো ছোটো করে শেখো, তাহলে কিন্তু সহজ হয়ে যায়। এই টেকনিকগুলো কিন্তু এখানে শেখা হবে, এবং ছোটো বাক্যগুলো দিয়েও কিন্তু একটা বড় বাক্যে তুমি রূপান্তর করতে পারবা, এবং স্মার্টলি কথাও বলতে পারবা বড় সেন্টেন্সে, এবং স্মার্টলি লিখতেও পারবা বড় সেন্টেন্সে। এর জন্য এই টপিকটা রাখা হয়েছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত পর্যাপ্ত পরিমাণে ভোকাবুলারি। এখন ভোকাবুলারি যদি তুমি না জানতে পারো, তাহলে ইংরেজি তুমি শিখতে পারবে না। এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণ ভোকাবুলারি দেবো, যেগুলো প্রয়োজন ওই রকম অনেক পর্যাপ্ত পরিমাণ ভোকাবুলারি দেবো। এইগুলোর মাধ্যমে তুমি ইংরেজি শিখতে পারবে। ইংরেজিতে প্রতিদিন প্র্যাকটিস করার জন্য অনেক কিছু রয়েছে। ওই প্র্যাকটিস কী জিনিস নিয়ে প্র্যাকটিস করবা, ওইগুলো দেওয়া হবে। তারপর হচ্ছে কারোর সাথে ইংরেজিতে কথা বলা শেখার বিস্তারিত। এখন তুমি একজন মানুষের সাথে, একজন অপরিচিত ব্যক্তির সাথে, একজন পরিচিত ব্যক্তির সাথে কীভাবে তুমি ইংরেজিতে সম্পূর্ণভাবে কথা বলবা, এই সম্পূর্ণ কৌশল কিন্তু এখানে শেখানো হবে। সর্বোপরি আমি বলতে পারি যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একজন ব্যক্তির অনর্গল ইংরেজিতে কথা বলতে যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু এই কোর্সে শেখানো হবে। অর্থাৎ এই কোর্সটা সম্পূর্ণ করার পর আমি কথা দিতে পারি, তুমি ইংরেজি নিয়ে আর কোনো বই পাবা না। ইংরেজিতে কথা বলা, লেখা সব কিছু তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এক কথায়, ইংরেজির কমপ্লিট একটি কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তবে এর জন্য একটি সিক্রেট গ্রুপ রয়েছে, সেইখানে এই সবগুলো ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে, এবং সবগুলো ক্লাসের এক্সট্রা যতগুলো নোট প্রয়োজন তোমার ইংরেজি শিখতে সবগুলি দেওয়া হবে। অর্থাৎ সর্বোচ্চ সাপোর্ট সেখানে থাকবে। আর প্রিমিয়াম কোর্সে তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে দেখো ভাইয়া, এই নাম্বারে তোমাকে 500 টাকা পাঠাইতে হবে, বিকাশ রকের অথবা নগদে 500 টাকা সেন্ট মানি করতে হবে। তারপর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। কোন নাম্বারে ভাইয়া? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলে আমি তোমাকে ওই পেড বেসে ভর্তি করে দেবো, প্রিমিয়াম কোর্সে ভর্তি করে দেবো। আর তুমি যদি চাও শুধুমাত্র এই পিডিএফগুলো নেবা, সবগুলো ক্লাসের পিডিএফ নেবা, অনেক পিডিএফ, তো ওই পিডিএফগুলো নিয়ে যদি পড়তে চাও, তাহলে যে ভাইয়া এই নাম্বারে 260 টাকা পাঠিয়ে, আর এই নাম্বারে কী করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। কোর্স সম্পর্কে আলোচনা শেষ। এবার আমরা
কোর্সটি শুরু করি। আমরা প্রথমে কিছু ভার্ব দেখব। এখানে অনেকগুলো সেন্টেন্স রয়েছে, আমি পড়ার ধরনটা আমি শিখিয়ে দেবো। তার আগে আমরা কিছু ভার্ব দেখে নেব। দেখো, এই হচ্ছে কাঙ্ক্ষিত ভার্ব। এখানে 200টি ভার্ব আমি দিয়েছি। এই 200টি ভার্ব প্রথম তোমার মুখস্থ করতে হবে। ইংরেজিতে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত, সবচেয়ে গুরুত্বপূর্ণ 200টি ভার্ব এখানে বাছাই করে দেওয়া। এইগুলো কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই ভার্বগুলো প্রথমে তোমরা শিখে নিবা। কীভাবে শিখে নিবা? প্রথমে দেখো একটা কাজ, প্রথমে এইভাবে তোমরা করে নিবা। প্রথমে জাস্ট অর্থগুলো শিখে নিবা, তাহলে একটু সহজ হবে তোমাদের জন্য। যেমন অর্থগুলো প্রথমে কীভাবে পড়বে: অ্যাবাইড মেনে চলা, এড যোগ করা, এডমিট স্বীকার করা, আবার এডমিট আরেকটা অর্থ হয় ভর্তি করা, এলাও অনুমতি দেওয়া, আনসার উত্তর দেওয়া, এরাইস ওঠা, আস্ক জিজ্ঞাসা করা, অ্যাভয়েড এড়িয়ে চলা, এওয়াক জাগা। এইভাবে প্রথমে তোমরা মিনিংগুলো শিখে ফেলবা। এরপর মিনিং শেখা হয়ে গেল। মিনিং শেখা হওয়ার পরে যে কাজটা করবে এটা হচ্ছে অ্যাবাইড মেনে চলা। এটা হচ্ছে B1 ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এটার পাস্ট ফর্ম হচ্ছে এবুট, এবুট, বুঝছো? এবুট। আর এটার পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ B3 ফর্ম, এবুট। একই আছে, এড যোগ করা, এডেট, এডেট। আর বেশিরভাগ হচ্ছে B2 আর B3 সেম থাকে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। যেমন আমি দেখাচ্ছি, এরাইস ওঠা, এরোস, এরাইসেন। এইভাবে তুমি যদি দেখো, বিয়ার জন্ম দেওয়া, বোর বর্ন, ব্রিং আনা, ব্রট ব্রট। এইভাবে এই 200টি ভার্ব তোমরা মুখস্থ করে নেবে। এটা আমার বোঝানোর কিছুই নেই। এটা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, অর্থাৎ B1, B2, B3। বলতে পারো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। বুঝছো? এইভাবে তোমরা এই 200টি ভার্ব মুখস্থ করে নেবা। 200টি ভার্ব একদিনে মুখস্থ করে নেবা এটা আমি বলি নাই, কিন্তু মিনিমাম প্রতিদিন 20টা করে মুখস্থ করে নেবে। তাহলে দেখো 10 দিনই তোমাদের 200টি ভার্ব শেখা হয়ে যাবে। আর টেন্স শেখার জন্য কিন্তু ভার্ব অতি গুরুত্বপূর্ণ। তুমি যদি ভার্ব না শিখতে পারো তাহলে কিন্তু টেন্স বুঝবে না। এর পরবর্তী কিন্তু যখন টেন্স নিয়ে আলোচনা করবো তখন কিন্তু এই ভার্বগুলো কাজে লাগবে। এর জন্য আগে আমি ভার্বগুলো দিয়ে দিচ্ছি, এই ভার্বগুলো তোমরা শিখে ফেলবা। এবার হচ্ছে ভার্বে কিছু প্র্যাকটিস আমি দেখিয়ে দিই। দেখো, ভার্বে কিছু প্র্যাকটিস। গো যাওয়া, এর কিছু ফর্ম রয়েছে। দেখো, মাত্র দেখালাম প্রেজেন্ট ফর্ম অর্থাৎ B1 গো, B2 ওয়েন্ট, B3 গোন, গো ওয়েন্ট গোন। এছাড়াও যখন একটা আইএনজি ফর্ম তখন গোয়িং, অর্থাৎ 1 নংয়ের সাথে আইএনজি লাগিয়ে দেবা, তাহলে এটা হচ্ছে আইএনজি ফর্ম, এটা হচ্ছে গোয়িং। আর হচ্ছে যখন এই 1 নংয়ের সাথে আগে 2 লাগাই দেবা, 2 + ভার্ব 1, এটা হচ্ছে ইনফিনিটি। এই 5টা ওয়ার্ড দ্বারা, এই 5টা আলাদাভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। এই বাক্যের প্র্যাকটিসগুলো অনেকগুলো ক্লাসের মধ্যে আমি দেখাবো। এর মধ্যে এখন দেখতে পারো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল সেখানে গিয়েছিলাম। দেখো, আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম। ওয়েন্ট পাস্ট ফর্ম, যেহেতু পাস্ট। যখন টেন্সের ক্লাসগুলো করবা তোমরা তখন এগুলো অনেক ইজি হয়ে যাবে। তাই আজকে আমি এখানে বিস্তারিত কথা বলবো না। টেন্স যখন শেষ করবো, টেন্স শেষ করার পরেই এই ভার্বগুলোর প্র্যাকটিস নিয়ে বিস্তারিত কথা বলবো। তখন দেখবো সবগুলোই ইজি লাগবে। আর এখানে এই ভার্বগুলো নিয়ে এমন এমন ব্যবহার দেখানো হয়েছে, মিনিমাম তোমরা 350-350টার মতো ভার্ব পাইবা, এবং সবগুলো ভার্বের এইরকম প্র্যাকটিস পাইবা। এই প্র্যাকটিসগুলো যদি তোমরা করে নাও তাহলে দেখবে ইংলিশ সেন্টেন্সগুলো তোমাদের জন্য সহজ হয়ে গেছে। এইভাবে তোমরা অনেক অনেক সেন্টেন্স নিজেরা গঠন করতে পারবা। আর এইগুলো যদি তোমরা জাস্ট দেখে নাও, তাই তুমি ইংলিশে কথা বলতে পারবা। যেমন আই এম গোয়িং নাও, আমি এখন যাচ্ছি, কোন ফর্ম দিয়ে কাজ করা হয়েছে? এই দেখো, আইএনজি ফর্ম দিয়ে। কীভাবে? এটা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর কিছু প্র্যাকটিস তোমাদেরকে আমি পড়াইয়া দিই। যেমন কাম আসা, কাম কেম, কাম কামিং টু, কামিং টু কামিং। সাথে উচ্চারণ দেওয়া আছে, কামর তো আশা। হ্যাঁ, এখন আমরা এটা দিয়ে যদি বাক্য তৈরি করি, আই কাম হেয়ার এভরিডে, আমি প্রতিদিন এখানে আসি। একটু ভেঙে নাও, আমি কাম মানে আসা, হেয়ার মানে এখানে, এভরিডে প্রতিদিন। আমি অনেকগুলো কিন্তু এর ওয়ার্ড মিনিংও দিয়ে দিব, অর্থাৎ ভোকাবুলারি দিয়ে দেবো। ওইগুলো পড়লে আরও ইজি হয়ে যাবে। আর আমি প্রতিটি ভোকাবুলারি আমি প্রতি ক্লাসে বলে দেবো, তোমরা সাথে সাথে উচ্চারণ করবো, সাথে সাথে লিখে নেবা। তোমরা একটা নোট খাতা বানাইবা। নোট খাতা বানানোর পর যে ওয়ার্ডের বাংলা অর্থগুলো আমি লিখে দেবো, যে বাংলা মিনিংগুলো আমি বলে দেবো, সাথে সাথে তোমরা এই খাতায় লিখে নিবা। খাতায় লিখে ফেলে তোমাদের পড়াও হয়ে গেলো, প্র্যাকটিসও হয়ে গেলো, এবং ভবিষ্যতে তোমরা দেখেও নিতে পারবা। এভাবে কিন্তু তোমরা ইংরেজিতে অনেক ভালো করতে পারবা। তাহলে আমরা যদি দেখি, আই কেম লেট, আমি দেরিতে এসেছিলাম। আই কেম লেট, কাম থেকে কী হয়েছে? কেম মানে পাস্ট টেন্স। আই কেম লেট, আমি দেরিতে এসেছিলাম। আই হ্যাভ টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এটা কিন্তু কোন টেন্স বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইভাবে যদি আরও কিছু দেখি, ইট অর্থ খাওয়া। প্রথম ক্লাসটা একটু ইজি রাখা হয়েছে, কারণ এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস, এখানে কিছু বর্ণনা দেওয়া হবে।
তারপর হচ্ছে বিস্তারিত থাকবে কিন্তু দ্বিতীয় ক্লাস থেকে পর্যাপ্ত পরিমাণে আলোচনা থাকবে, সব কিছু নিয়ে আলোচনা থাকবে। এবং দ্বিতীয় ক্লাসটা তোমরা করলেই বুঝতে পারবা ইংরেজি আসলে কি, এটা কি আদৌ কঠিন কোনো কিছু নাকি শেখা যায়। আমি বলবো এই দ্বিতীয় ক্লাসটা তুমি কমপ্লিট করলেই তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে, না বাকি ক্লাসগুলো আমার জন্য ভালো হবে, আমার জন্য ইংরেজি শেখার জন্য অনেক দূর নিয়ে যাবে। তাহলে আমরা প্রতিটা ক্লাস এভাবে ধারাবাহিকভাবে করে নেব। আই এট রাইস ডেইলি, আমি প্রতিদিন ভাত খাই। দেখো তো কত সুন্দর করে লেখা, কত সুন্দর করে দেওয়া। আই এট অ্যান আপল, আমি একটা আপেল খেয়েছিলাম। দেখো আই এট মানে কি, খেয়েছিলাম, পাস্ট টেন্স, অতীতে হয়ে গেছে। তুমি প্রেজেন্টে কথা বলতেছো, পাস্টের অতীতের কথা তো বলতে হবে তুমি, এবং কি তোমার ফিউচারের কথা বলতে হবে। এখন যদি আমি ফিউচারের কথা বলি তাহলে কেমন হবে, তাহলে হবে আই উইল ইট রাইস, আই উইল ইট অ্যান আপেল, আমি একটা আপেল খাবো। হ্যাঁ, তুমি নিজেই দেখো টেন্স জানা থাকলে নিজের থেকেই অনেক ইংরেজি বানিয়ে ফেলতে পারবা, তখন কিন্তু ইংরেজি আরও সহজ হয়ে যাবে। সুতরাং সামনে 2টা ক্লাস আছে, 2 নং ক্লাস আর 3 নং ক্লাস শেষেই কিন্তু তোমরা ইংরেজিতে অনেক মজা পাবা। আর 2 নং ক্লাস তোর শুধু টেন্স নেই, টেন্সের বিস্তারিত যখন শিখে ফেলবা তখন তো ক্লাসের একটা মজাই লাগবে আলাদা। এই দেখো যারা টেন্স অলরেডি পারো তাদের কাছে কিন্তু ক্লাসটা অনেক মজা লাগতেছে। কত গুরুত্বপূর্ণ তথ্য এগুলো। হ্যাঁ, ড্রিঙ্ক, পান করা, ড্রাঙ্ক, ড্রিঙ্কিং, টু ড্রিঙ্ক, একটু শিখে নেবা। তারপর আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। আই ড্রিঙ্ক টি, আমি চা খেয়েছিলাম। আই হ্যাভ ড্রাঙ্ক এনাফ, আমি যথেষ্ট পান করি। এমনভাবে যদি দেখো আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খেতে চাই। আই ওয়ান্ট টু প্লাস ভার্ব দ্বারা বাক্য তৈরি। আমরা যদি আরেকটু সামনে আগাই তাহলে ডো, করা, ডো, ডিড, ডান, ডুইং, টু ডু। তাহলে আমি বলতে পারি আই ডো মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। আমি ডো করি, মাই ওয়ার্ক আমার কাজ। ব্যঙ্গে নিবা, ব্যঙ্গে পড়ে নেবা। আই ডিড, পাস্ট টেন্স না, মানে আমি করেছিলাম ইট, এটি ইয়েস্টারডে, আমি গতকাল করেছিলাম। এটি আমি কোন দিন করেছিলাম, গতকাল, ইয়েস্টারডে গতকাল। এভাবে আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার দায়িত্ব পালন করেছি। এই হ্যাভ মানে কি, হ্যাভ মানে এখানে সাহায্যকারী ভার্ব। এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর বাংলা মিনিংটা এমন হয় যে আমি একটা কাজ সম্পন্ন করেছি, এর ফলাফলটা এখনও বিদ্যমান। যেমন হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করেছি, দেখি তো আমি একটা ভালো কিছু পেয়েছি, এটা ফলাফল তো এখনও বিদ্যমান আছে। আমরা যদি ইনফিনিটিভ দিয়ে দেখি আই ওয়ান্ট টু ডু দিস, আমি এটা করতে চাই। আমরা আরেকটি বাক্য যদি দেখি মেক, তৈরি করা, মেকিং, টু মেক, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভার্ব। এটা দিয়ে অনেক বাক্য অনেক ধরনের ভাবে তৈরি করা যায়। আই মেক টি, আমি চা বানাই। দেখো মেক তৈরি করা, মানে আমি চা তৈরি করি, চা বানাই। আই মেড এ মিস্টেক, আমি একটু ভুল করেছিলাম, ভুল একটা হয়ে গেছে, মানে ভুল তো আমার দ্বারা তৈরি হয়ে গেছে। এই দেখো একটা অর্থ কিন্তু অনেকভাবেই নেওয়া যায়। যেমন এটা যদি তুমি ভেঙ্গে মিলাও, আমি মেড তৈরি করা, একটি মিস্টেক ভুল, আমি তৈরি করা একটি ভুল। দেখো হয় না, কিন্তু এখন হচ্ছে তুমি নিজের মতো করে একটু মিলাই নেবা, মানে আমার দ্বারা একটি ভুল হয়েছে, আমি একটি ভুল করেছি। হ্যাঁ, এরকমভাবে মিলাই নেবা। আই হ্যাভ মেড এ প্ল্যান, দেখো এটাও দেখো আমি হ্যাভ, মানে হ্যাভ তো অক্সিলারি ভার্ব, যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব, সাহায্য করছে এটাকে। আই হ্যাভ মেড মানে করা, তৈরি করা, এ প্ল্যান একটি পরিকল্পনা তৈরি করা, মানে আমি একটি পরিকল্পনা তৈরি করেছি। আই মেকিং ফুড, আমি খাবার বানাচ্ছি। আই এম মেকিং ফুড, আমি খাবার বানাচ্ছি। এইভাবে আই ওয়ান্ট টু মেক মানে আমি টাকা উপার্জন করতে চাই। আমি ওয়ান্ট চাই, টু মেক তৈরি করতে, মানে টাকা, মানে টাকা তৈরি করতে চাই বলতে টাকা কি মেশিন দিয়ে তুমি বানাইতে পারবা না ভাইয়া, তুমি উপার্জন করতে পারবা, তার মানে আমি টাকা উপার্জন করতে চাই। দেখো একটু মজার ইংরেজি কিন্তু এইভাবে তুমি শিখে ফেলতে পারবো, মানুষের সাথে ইংরেজিতে কথাও বলতে পারবো। আমরা এই ক্লাসে আরও কিছু জিনিস দেখব। তোমাদের এই ক্লাসে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ ভোকাবুলারি দিয়ে দিচ্ছি। এই ভোকাবুলারি যদি মুখস্থ করে নাও তোমার প্রতিটি ক্লাসে কাজে লাগবে। আর এই ভোকাবুলারি যদি তুমি মুখস্থ না করতে পারো তাহলে কিন্তু এই ক্লাসগুলো তোমার অনেকটা বোরিং লাগবে আর কি। তাই আমি প্রথম ক্লাসে এই ভোকাবুলারিগুলো দিয়ে দিচ্ছি। ভোকাবুলারি আরও অনেকগুলো দেওয়া হবে, কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভোকাবুলারিগুলো প্রথম ক্লাসে এই জন্য দিয়ে দিচ্ছি যাতে তোমার পরবর্তী ক্লাসগুলো করতে সহজ হয়। আর এই সবগুলো ভোকাবুলারি তুমি শিখে ফেলো, তাহলে দেখবা তোমার জন্য ইংরেজি ইজি হয়ে গেছে, কোনো কিছু কঠিন লাগবে না। এর জন্য আজ থেকে শেখা শুরু করে দাও। কীভাবে শিখবে দেখো, প্রথমে কিছু ডব্লিউএস কোয়েশন কীভাবে হয় দেখো। এইগুলো তো বেসিক, হোয়াট, হু, হুম, হুইন, হুইচ, এগুলো তো বেসিক। এছাড়াও আছে দেখো হোয়াট ইলস, আর কি, হু ইলসে, আর কে, হোয়েন ইলস, আর কখন। এরমভাবে দেখো হাউ লং, কতক্ষণ, হাউ অফেন, কত সময় পর, কত ধরনের, হাউ মাছ, কী পরিমাণ।
এগুলো আমি সব দেখাবো, জাস্ট তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এগুলো, এগুলো তোমরা নিজেরা শিখে নেবে। হ্যাঁ, হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন ছিলে। যাক, কাটে গুড ফিগার, ভালো ফলাফল করা। এখানে হচ্ছে কিছু কী করে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, যেগুলো গুরুত্বপূর্ণ ইডিয়ম এগুলো এখানে দেওয়া হয়েছে। প্রতিদিনই ব্যবহৃত যেগুলো এগুলো দেওয়া হয়েছে। এটি হলো শতবুদ্ধি, মানুষ যেমন একটা চিন্তা ভাবনা করতে করতে হতবুদ্ধি হয়ে যায়, ব্যবহার করা হয় না। ফর গুড, চিরকালের জন্য, তাই চিরকালের জন্য এই কথাটা তো অনেক ব্যবহার করা হয়। অন অ্যান্ড অন, ক্রমাগত, ক্রমাগত বলতে বলা হয়। টাইম অ্যান্ড টাইম এগেন, বারবার, টাইম অ্যান্ড এগেন বারবার, এইভাবে আমরা দেখতে পারি। কাটে সরি ফিগার, খারাপ ফলাফল, কাটে গুড ফিগার, ভালো ফলাফল। হ্যাঁ, বার্নিং কুইশন, পকট সমস্যা, যেগুলো অনেক জরুরি আর কি, এইগুলো দেওয়া হয়েছে। হোল্ড ইউর হর্সেস, ধৈর্য ধরা। কল টু মাইন্ড, স্মরণ করা। কল টু মাইন্ড মনে রাখতে পারো, কল মানে ডাকা, টু মাইন্ড মনকে ডাকা, মানে স্মরণ করা। মনকে ডাকা কী জন্য মনকে ডাকবো? স্মরণ করার জন্য, তাহলে কল টু মাইন্ড মানে স্মরণ করা। বাই স্ট্রোক ওপেন এ পেন, কলমের এক খুঁচাই, কলমের এক খুঁচাই। এভরি আদার ডে, একদিন পর পর, এভরি আদার ডে একদিন পর পর, অনেকগুলো রয়েছে। তারপর দেখো দেখো 161 পৃষ্ঠা, কিন্তু অনেকগুলো, এগুলো তোমার অনেক কাজে দিবে। তারপর কি আছে ভাইয়া দেখো তো, ভোকাবুলারি, পেশা সংক্রান্ত কিছু ভোকাবুলারি এখানে দেওয়া আছে। মানুষকে কীভাবে তুমি ডাকবা, ফার্মার, কৃষক, টিচার, শিক্ষক, অ্যাডভোকেট, উকিল। জাস্ট তুমি দেখে নেবা, আমার পড়ানো কিছুই না। কবলার, মুচি, হ্যাঁ, বারবার, নাপিত, আর্মি, সৈন্য, অনেকগুলো দেওয়া আছে। অর্থাৎ যা লাগে তোমার ইংরেজিতে কথা বলার জন্য, যা প্রয়োজন এই কোর্সে সবই শেখানো হবে। দেখো, জাস্ট একটু দেখে নাও, তাহলে তুমি বুঝতে পারবা। ল্যান্ডলর্ড, জমিদার, তোমরা জানো এটা। মেশন, রাজমিস্ত্রি। ওয়ার্ডেন, নারী, ওয়ার্ডেন, প্রহরী। এবং কিছু লিঙ্কার দেওয়া হয়েছে, যেগুলো দ্বারা একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডকে, একটা বাক্য আরেকটা বাক্যকে সংযুক্ত করে। এর মধ্যে রয়েছে কি, এস, যেহেতু, কারণ, সে, ধরা যাক, সো, অতএব, সুতরাং, হো, কে, কাকে, এন্ড, এবং, এট ফার্স্ট, প্রথমত, মোর, আরও, অধিকতর, অলদো, যদিও, যাতে, সত্ত্বেও, সিমিলারলি, অনুরূপভাবে, একইভাবে, দেওয়ার পর, সুতরাং, অতএব। এগুলো কিন্তু বাক্যকে জোড়া লাগাইতে, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যে সংযোগ ঘটাতে এইগুলো ব্যবহৃত হয়। সব কিছু কিন্তু ব্যবহার দেখানো হবে আজকে, জাস্ট শেখার জন্য তোমাদেরকে এগুলো দিয়েছি, অন্য কিছু না, শেখার জন্য, জাস্ট শিখে নেওয়া এইভাবে। এডিশনালি, অতিরিক্ত আরও অনেক রয়েছে এখানে। হ্যাঁ, তোমরা যদি এই ভোকাবুলারিটি শেখো, তাহলেই তো তোমরা অনেক কিছু বলতে পারবা। দেন তারপর, আর টিএসএম, দেন মানে চেয়ে, সাডেনলি, হঠাৎ, ওয়ান্স, একদা, অনেক রয়েছে ভাইয়া, অনেক অনেক। দেখো, তোমাদের যা প্রয়োজন সব কিছু কিন্তু এই কোর্সেই থাকতেছে। এখন পার্সোনালিটি নিয়ে কিছু ভোকাবুলারি, ব্রিলিয়ান্ট, মেধাবী, কম্পিটেন্ট, দক্ষ, এবার প্রিটি, মনোরম, আকর্ষণীয়, সুন্দর, প্রফিসিয়েন্ট, দক্ষ, যোগ্য, রিলিয়েবল, বিশ্বাসযোগ্য, কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। দেখো, পার্সোনালিটি নিয়ে অনেক স্মার্ট, দক্ষ, বুদ্ধিমান, সিলি, নির্বোধ, হাবাগোবা, মানে তুমি বলো না তোমার বন্ধুকে যদি বলো ইউ আর সিলি, তুমি একটা কি হাবা। ইমপেশেন্ট, অধৈর্য, পেশেন্ট মানে কি ধৈর্য, তাহলে ইমপেশেন্ট মানে অধৈর্য। ইমপ্রেসিভ, হৃদয়গ্রাহী, ডিপ্রেসড মানে হতাশাগ্রস্ত, ডিভোটেড, অনুগত। তারপর দেখো, বিজনেস সংক্রান্ত অনেক কিছু রয়েছে। চেয়ারম্যান, সভাপতি, ম্যানেজার, ব্যবস্থাপক, ডিরেক্টর, পরিচালক, ডিসিশন, সিদ্ধান্ত, কাস্টমার, গ্রাহক, গুডস, মাল। দেখো, মাত্র 80 পৃষ্ঠায় গেছি, আর অনেক রয়েছে। হ্যাঁ, রিলেশন, তোমাদের রিলেটিভ যারা রয়েছে তাদেরকে নিয়েও কিছু এখানে মিনিং দেওয়া আছে। ফাদার, বাবা, মাদার, মা, প্যারেন্টস, পিতা, অনেকগুলো আছে। সোন, পুত্র, ছেলে, আঙ্কেল, কাকা, মামা, চাচা, ওয়াইফ, স্ত্রী, নেফু, বাতিজা, স্টেপ মাদার, সৎমা, বিমাতা, অনেকগুলো রয়েছে ভাইয়া। এখন ডে সম্পর্কে, ডে, টুডে, আজ, টুমুর, আগামীকাল, এভরি আদার ডে, একদিন পর পর, এভরি থার্ড ডে, 3 দিন পর পর, ডে ব্রেক, প্রভাত, ক্যারি দ্য ডে, জয়লাভ করা, প্রিভিয়াস ডে, পূর্বদিন। যদি তুমি দেখো, জাস্ট দেখো, শিখবা তো পরে, দেখো কী পরিমাণ এখানে আর কীরকম গুরুত্বপূর্ণ ভোকাবুলারি এখানে দেওয়া রয়েছে। কালার, হোয়াইট, সাদা, ব্ল্যাক, কালো, রেড, লাল, ব্লু, নীল, ইয়েলো, হলুদ, ব্রাউন, বাদামি, ক্যারামিন, গাঢ় লাল, পেল, ফ্যাকাসে। তারপর দেখো, ফুড সম্পর্কিত কিছু ভোকাবুলারি। লাঞ্চ, দুপুরে খাবার, ডিনার, রাতের খাবার, সুপার, নৈশভোজ, সেলো, গিলে ফেলা। তারপরে স্ট্রেপ, অনাহারে কাটানো, ফাস্ট, রোজা রাখা, লাইক, চাটা, বাইট, কামড়ানো। এভাবে তুমি যদি দেখো, বিট অফ, কামড়ে সেরে নেওয়া। দেখো যদি ওভারইট, অতিরিক্ত ভোজন, অতিভোজন। পালস, ডাল, বিফ, গরুর মাংস। যদি দেখো, চিজ, পনির।
যাক, আজকের ক্লাস আর লম্বা করবো না। আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসে কেমন ধরনের ইনফরমেশন থাকতে পারে কী কী থাকতে পারে। এইটাই আজকে তোমাদের জানানোর উদ্দেশ্য ছিল। মূল ক্লাস কালকে থেকে শুরু হবে, অর্থাৎ ক্লাস 2 থেকে মূল ক্লাসগুলো শুরু হবে। আজকে তোমরা এইগুলো একদম নিয়ে পড়া শুরু করো। এগুলো যদি আজকে থেকে পড়া শুরু করো, আগামী 4টি ক্লাস তোমাদের জন্য করা অনেক সুন্দর হবে, অনেক মনোরম হবে। তোমরা অনেক আনন্দের সহিত ক্লাসগুলো এনজয় করতে পারবা এবং প্রতিটি ক্লাসে কিছু না কিছু তোমরা শিখতে পারবা। আর আমার সব কথা যে তোমাদের আয়ত্ত নিতে হবে, সবগুলো কথা দিয়ে যে তোমার শিখতে হবে এমন কোনো কথা না। আমি বলবো আমার 100টা কথা বলে এর মধ্যে 20টা কথা তুমি মনে রাখো। তোমার যদি 20% ইনফরমেশন মাথায় থাকে তাহলে আমি বলবো এটাই এনাফ। এভাবেই তুমি একদিন অনেক কিছু শিখতে পারবা। আর প্রতিটি ক্লাস যদি তুমি করে একদিন 60টি ক্লাস তুমি কমপ্লিট করে ফেলো, তাহলে দেখবে ইংরেজি নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। ইংরেজি যত সমস্যা, সকল সমস্যা কিন্তু দেখো এইখানে রয়েছে, আর সকল সমস্যা নিয়েই কিন্তু এখানে আলোচনা আছে। এত ইনফরমেশনমূলক ক্লাস কিন্তু তুমি কোথাও পাবে না, আমি বলতে পারি এটা। এত ইনফরমেশন দিয়ে কেউ পড়াবে না, এটা তুমি মাথায় রাখতে পারো। তাই এই ক্লাসগুলো যদিও বোরিং লাগে, তুমি একটু মনোযোগ সহকারে করতে থাকো। 2-3টা করো, তারপরে দেখো না তুমি কতটুকু শিখতে পারছো, তারপরে তুমি নিজেকে যাচাই করতে পারবা। কিপ ইন মাইন্ড।